আজ ১০ম পর্ব। এই পর্বের মাধ্যমে শেষ হচ্ছে উম্মুল মুমিনিন সিরিজ ১ খাদিজা বিনতে খুয়াইলিদের জীবনী। চিরবিদায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহাসৌভাগ্যবতী, কারণ তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভালোবাসা ও সঙ্গ পেয়েছেন। আজওয়াজে মুতাহহারাতদের মধ্যে তিনি সর্বপ্রথম এবং তিনিই ছিলেন সর্বপ্রধান। তিনি এমন সময় নবীজির পাশে ছায়াসঙ্গিনীর মতো অবস্থান করতেন যখন তার পাশে কেউ ছিল না। জীবনের একেবারে সংকটময় মুহূর্ত, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়াবার মতো জায়গাও ছিল না, তখন তিনি তাকে ব্যবসায়িক সহযোগী হিসেবে নিয়োগ দিয়ে আশ্রয় দিয়েছিলেন। হাতে কোনো টাকা কড়ি না থাকা সত্ত্বেও নবীজিকে বিবাহ করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘ ২৫টি বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুঃখ সুখ সমানভাবে ভাগাভাগি করে জীবন কাটিয়েছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা, গভীর প্রেম, সহানুভূতি ও সমবেদনা দিয়ে প্রাণের প্রিয়তম মহামানব স্বামীর খেদমত করেছেন। প্রসন্ন চিত্তে যত্ন নিয়েছেন স্বামীর প্রিয়জনদের। নবীজির প্রিয়তমাদের মধ্যে এমন বিরল সৌভাগ্যের অধিকারিণী আর কেউ নেই। নবুয়ত লাভের আগেই তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসাধারণ ব্যক্তি হিসেবে জানতেন। নবীজির প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা ছিল অতুলনীয়। কোনো মালিনতা এর মাঝে কখনো স্থান দখল করতে পারেনি। যখন ওহী নাজিল হলো, তখন তিনি হলেন সর্বপ্রথম বিশ্বাসিনী। নবীজির সঙ্গে প্রথম নামাজ আদায়ের সৌভাগ্য তিনিই লাভ করেছেন। তার জীবদ্দশায় যদিও নামাজ ফরজ হয়নি, এরপরও নবীজি তাকে নিয়ে নামাজ আদায় করতেন। যেমন এক বর্ণনায় এসেছে, আফিফ আল কিন্দি কিছু কেনাকাটার জন্য মক্কায় আসেন। মেহমান হলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘরে। তিনি দেখলেন এক সুন্দর যুবক কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। তাকালেন আকাশের দিকে। একটি ঝলক এসে দাঁড়ালো তার পাশে, একটি বালক এসে দাঁড়ালো তার পাশে। তাদের পিছনে দাঁড়ালেন একজন মহিলা। নামাজ আদায় করলেন তারা। আফিফ হযরত আব্বাসকে বললেন, মনে হয় বড় একটা কিছু ঘটতে যাচ্ছে। হযরত আব্বাস বললেন, আমরাও তাই মনে হয়। যুবকটি আমার ভাতিজা মোহাম্মদ, কিশোরটিও আমার আরেক ভাতিজা, নাম আলী। আর মহিলা হলেন মুহাম্মদের স্ত্রী খাদিজা বিনতু খুয়াইলিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেন তার ধর্ম মহাবিশ্বের প্রতিপালকের ধর্ম, আর সে যা কিছু করছে সবই আল্লাহ তাআলার নির্দেশে করছে। এর নতুন ধর্মের অনুসারী এখনো পর্যন্ত তারা তিনজনই। ইবনু ইসহাক বর্ণনা করেন, হযরত আলী একদিন দেখলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ আদায় করছেন। নামাজ শেষ হলে তিনি এ প্রসঙ্গে জানতে চাইলেন, আর তখনও ইসলামের দাওয়াত পেয়ে গেলেন। ঐতিহাসিক আল্লামা ইবনুল আসির বললেন, মুসলিম উম্মার ঐক্যমত্য এই যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম মুসলিম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের মধ্যেও পড়েছিল। ইসলামের আবির্ভাবকাল তার পিতৃকুল বনু আসাদের ১৫ জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। এদের ১০ জন ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। অন্য ৫ জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়পটে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্মৃতি ছিল অম্লান। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তার অবস্থান ও মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, তার ফজিলত অনেক। তিনি তার সময়ের সকল নারীর নেত্রী। যেসব নারী পূর্ণ মর্যাদা লাভ করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন বুদ্ধিমতী, সম্মানিতা, ধর্মপরায়ণতা ও নিষ্কলুষ চরিত্রের অধিকারিণী, একজন পূত পবিত্র রমণী। তিনি জান্নাতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক প্রশংসা করেছেন। তার অন্যান্য স্ত্রীগণের চেয়ে তাকে অধিকতর প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার সম্মান প্রদর্শন করেছেন। তিনি তার
আগে ও তার জীবদ্দশায় অন্য কোনো নারীকে বিবাহ করেননি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সন্তানের জননী, জীবনসঙ্গী হিসেবে তিনি ছিলেন সর্বোত্তমা। তাকে হারিয়ে তিনি শোকাতুর হয়ে পড়েন। শ্রদ্ধেয় চাচা আবু তালিবকে হারিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শোক ও শঙ্কায় নিমজ্জিত, তখন তিনি ধৈর্যের সর্বোচ্চ শৃঙ্গে আশ্রয় গ্রহণ করেন। আর সেটি ছিল প্রিয়তম পত্নী, সুদীর্ঘ 25 বছরের সুখ দুঃখের সার্বক্ষণিক সাথী, জীবনসঙ্গিনী, অর্ধাঙ্গিনী, ছায়াসঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু এখানেও আঘাত পেলেন তিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের সাগরে ভাসিয়ে রোগশয্যা গ্রহণ করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। অল্প কয়েকদিনের মধ্যেই দুনিয়া ও আখিরাতের সবচেয়ে প্রিয়জন নবীজিকে শোকের আকুল দরিয়ায় ভাসিয়ে দিলেন। চিরস্থায়ী আশ্রয় গ্রহণ করলেন মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অল্প শোকের কাতর আর অধিক শোকে পাথর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছরের আমূল হুজন বা বিষাদের বছর বলে আখ্যা করেন। কখনো নামাজ ফরজ হয়নি, জানাজা নামাজের বিধানও প্রত্যাবর্তিত হয়নি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজের বিষয়ে ভাতিজা হাকিম ইবনু হিজাম বলেন, আমরা তাকে উঠিয়ে নিয়ে হাজুন নামক কবরস্থানে গেলাম। আগেই কবর খোঁড়া হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কবরে শুইয়ে দিলেন, শোনালেন চিরবিদায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 65 বছর। যার অবদান চির অম্লান। পরম শ্রদ্ধেয় চাচা আবু তালিব ও বুদ্ধিমতী, সম্মানিতা, ধর্মপরায়ণতা ও নিষ্কলুষ চরিত্রের অধিকারিণী, পুত পবিত্রা, প্রিয়তমা জীবনসঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর এক নতুন অধ্যায়ের সূচনা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। এ অধ্যায় ছিল ভীষণ কঠিন এবং মারাত্মক, পীড়াদায়ক ও অসহনীয়। এ কারণে তিনি নিজেই এ বছরকে আমূল হুজান বা বিষাদের বছর বলে আখ্যা দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয় এবং মক্কার প্রভাবশালী এ দুই ব্যক্তির মৃত্যুতে একেবারেই বেপরোয়া হয়ে উঠল কুরাইশ পাষণ্ডরা। ভীষণ নির্দারুণভাবে নবীজির উপর অত্যাচার ও উৎপীড়ন চালাতে লাগলো ওরা। এ বছর তিনি মক্কাবাসীদের ব্যাপারে হতাশ হয়ে তাইফে গমন করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকতে অন্তত তার কাছে দুঃখের কথা বলতে পারতেন। ইবনু ইসহাক বলেন, হযরত খাদিজা ইন্তিকালের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন একের পর এক দুঃখ দুর্দশা আসতেই থাকে। কারণ পৌত্তলিক শক্তিকে রুখতে পারে আবু তালিব ও হযরত খাদিজার মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তখন আর কেউ ছিল না। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ফজিলত, মাহাত্ম্য ও মর্যাদার কথা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি যে আরবের ওই ঘোর অন্ধকারের দিনে কিভাবে একজন মহিলা সম্পূর্ণ দ্বিধাহীন চিত্তে একাকী ইসলাম ও তার নবীর উপর বিশ্বাস স্থাপন করতে পেরেছিলেন। তার মনে বিন্দুমাত্র সন্দেহ সংশয় ছিল না। স্মরণ করলে আমাদের গা শিউরে ওঠে। ওহিলাবের সেই স্মৃতিময় দিনের কথা, ওয়ারাকা ইবনু নওফেলের কাছে গমনের স্মৃতি, নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয়, ঘোষণা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের আগ থেকেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেন দৃঢ় প্রত্যয় ছিলেন যে তিনি মহামানব হবেন। তাই হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমনের পর পরীক্ষণের জন্য তার মনে কোনো সন্দেহ সংশয় দেখা যায়নি। আরেকটি বিষয় হলো, নবুয়ত লাভের আগে ও পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রতিটি কথাকে প্রশ্নাতীতভাবে বিশ্বাস করতেন। কখনো কে বা কেন এ জাতীয় প্রশ্ন করেননি। শুনেছেন, মান্য করেছেন। তার হৃদয়ে নবীজির প্রতি শ্রদ্ধা ছিল এতটা অন্য কারো অন্তরে ছিল না। 25 বছরে সুদীর্ঘ দাম্পত্য জীবনে কখনো তার হৃদয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো সন্দেহ দানা বাঁধতে পারেনি। সেই অপবিত্রতার যুগেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন পুত পবিত্র। তিনি কখনো মূর্তি পূজা করেননি। নবীজি একদিন তাকে বললেন, আল্লাহর কসম, আমি কখনো লাত ও উজ্জার উপাসনা করব না। প্রত্যুত্তরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, লাত উজ্জার কথা বাদ দিন, ওদের প্রসঙ্গই উঠাবেন না। ইসলাম, মুসলমান ও
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর দুর্দিনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে শক্তি সাহস জুগিয়েছেন তার কোনো তুলনা করা চলে না। ইসলামের জন্য চির অম্লান হয়ে থাকবেন তার অবদান। ইসলামের প্রাথমিক যুগে তিনি ছিলেন নবীজির সঠিক পরামর্শদাত্রী। আরবের একজন বিত্তশালী নারী হওয়া সত্ত্বেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে স্বামীর খেদমত করতেন। সন্তান প্রতিপালন সহ গৃহকর্মের যাবতীয় দায় দায়িত্ব নিজেই পালন করতেন। নবীজির আহার বিশ্রাম ইত্যাদির তদারকি করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা আপনার জন্য পাত্রে করে তরকারি, খাদ্য সামগ্রী অথবা কিছু পানীয় নিয়ে এসেছেন। আপনি তাকে তার প্রতিপালক ও আমার পক্ষ থেকে সালাম বলবেন আর জান্নাতে মণিমুক্তা তৈরি একটি প্রাসাদের সুসংবাদ জানাবেন। এই হাদিসের আলোকে অনুধাবন করা যায় যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের দাওয়াতের জন্য মুক্ত করে দিয়েছিলেন। এরপর ঘর গৃহস্থলীর যাবতীয় দায় দায়িত্ব তিনি নিজেই পালন করতেন, নবীজির এসবে জড়াতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসতেন। এজন্য মৃত্যুর পরও আজীবন তার স্মৃতি রোমন্থর করে গেছেন। তার অবদান এক মুহূর্তের জন্য ভুলে যাননি। নবীজি অনেক কর্মকাণ্ডে বিষয়টি বারবার প্রকাশ পেয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেখিনি, তা সত্ত্বেও তাকে আমি যে পরিমাণ ঈর্ষা করতাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অন্য কোনো স্ত্রীকে আমি ঈর্ষা করতাম না। কারণ নবীজি তাকে খুব বেশি স্মরণ করতেন। তিনি যখনই কোনো ছাগল জবাই করতেন তার কিছু অংশ কেটে হযরত খাদিজার বান্ধবীদের জন্য পাঠিয়ে দিতেন। আমি বলতাম, দুনিয়াতে যেন খাদিজার মতো অন্য কোনো নারীই নেই। নবীজি উত্তর দিতেন, খাদিজা এমন ছিলেন, তার থেকে আমি সন্তান লাভ করেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আলোচনা করলেন। আমি একটু কটূক্তি করে বললাম, তিনি তো ছিলেন একজন বুড়ি, এছাড়াও তিনি ছিলেন এমন ওমন, আল্লাহ তাআলার তার পরিবর্তে আপনাকে উত্তম নারী দান করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে উত্তম নারী দান করেননি, কারণ মানুষ যখন আমাকে মেনে নিতে অস্বীকার করেছিল তখন তিনি আমার প্রতি ঈমান এনেছিলেন। মানুষ যখন আমাকে বঞ্চিত করেছিলেন তখন তিনি আমাকে সম্পদের অংশীদার করেছিলেন। আল্লাহ তাআলা তার থেকে আমাকে সন্তান দান করেছেন এবং অন্যদের থেকে সন্তান আমাকে বঞ্চিত করেছেন। আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আমি আর কখনো তাকে নিয়ে আপনাকে তিরস্কার করব না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসঙ্গে উঠলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রশংসা না করে ছাড়তেন না। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা ওই বুড়ির পরিবর্তে আপনাকে উত্তম নারী দান করেছেন। এ কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি যদি তোমার রাসূলের রাগ দূর করে দাও তাহলে আমি আর কখনো তার ব্যাপারে মন্দ কথা উচ্চারণ করব না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানসিক অবস্থা বুঝতে পেরে বললেন, তুমি এমন কথা কি করে বলতে পারো? মানুষ যখন আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন তিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন। আরেকবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহ তাআলা আমার অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। খাদিজা শুধুই খাদিজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় এলেন তখন হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা আবুল আসের কাছে ছিলেন। এভাবেই চলে গেল কিছুদিন। পরিবারের অন্যান্য সবাই রাসূলের কাছে থাকলেও একমাত্র জয়নাব ছিলেন মক্কায়। শুরু হলো ইসলাম ও কুফরের সংঘাত। নবীজি এবার কুরাইশদের বিন্দু পরিমাণ ছাড় দিতে চাইলেন না। প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন তিনি। মক্কার কুরাইশরা যখন দেখলেন
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পৌত্তলিক ইহুদি খ্রিস্টান ও মুসলমানদের সমন্বয়ে পৃথিবীর প্রথম লিখিত শাসনতন্ত্র মদিনা সনদ প্রতিষ্ঠা করেছেন, এর ভিত্তিতে গঠন করে ফেলেছেন শান্তিপূর্ণ ইসলামী রাষ্ট্র। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দলমত নির্বিশেষে তার নেতৃত্বে মদিনাবাসী বিনা প্রতিবন্ধকতায় নিশ্চিন্তে জীবনযাপনের সুযোগ লাভ করেছে। ফলে ইসলামের মর্মবাণী ধীরে ধীরে আরব উপদ্বীপ ছেড়ে প্রচার হচ্ছে বহির্বিশ্বে। তাই ষড়যন্ত্রে মেতে উঠল মক্কার কাফির সম্প্রদায় ও মদিনার ষড়যন্ত্রকারী মুনাফিকরা। ইসলামকে দুনিয়া থেকে চিরতরে উৎখাত করে দেওয়ায় মানুষের যুদ্ধের জন্য রণপ্রস্তুতি গ্রহণ করল ওরা। একদল কুরাইশ ব্যবসায়ী আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধাস্ত্র কিনে সিরিয়া থেকে মদিনা পার হয়ে মক্কায় ফিরছিলেন। পথে সরঞ্জামাদি হারানোর আশঙ্কায় বিপদ সংকেত পাঠানো হলো মক্কায়। কুরাইশ নেতা আবু জাহেল 1000 অশ্বারোহী সশস্ত্র যোদ্ধা নিয়ে ছুটে এলো মদিনার অভিমুখে। তখন তিনি রমজান মাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরদার সাহাবীদের সঙ্গে পরামর্শ সভায় বসলেন। তাদের সুদৃঢ় ইমানি চেতনা ও ইস্পাত কঠিন মনোবল দেখে তিনি অত্যন্ত খুশি হলেন। দ্বিতীয় হিজরির রমজান মাসে 12 তারিখ নিখিল বিশ্বের ত্রাণকর্তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণোৎসর্গে প্রস্তুত 77 জন মুহাজির ও 236 জন আনসার সহ মোট 313 জন সাহাবীর সঙ্গে নিয়ে মদিনা থেকে যাত্রা করেন। তাঁবু স্থাপন করলেন মদিনা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তরে। মুসলমানদের অস্ত্র বলতে মাত্র 3টি ঘোড়া, 70টি উট, 6টি বর্ম ও 8টি তলোয়ার হলেও বিজয় লাভের প্রধান উপকরণ ছিলেন ইমানি বল, অর্থাৎ অস্ত্রাবল ও সংখ্যা নয়, বরং মহাপরীক্ষার সময় আল্লাহর উপর অচল বিশ্বাস রেখে ধৈর্য অবলম্বন করা এবং অটল থেকে সাহসিকতা প্রদর্শন করাই জয়লাভের একমাত্র উপায়। এ যুদ্ধে আবুল আস ইবনুর রবি পৌত্তলিক কুরাইশদের সঙ্গে আসতে বাধ্য হয়েছিলেন। ছিল না এমনকি তিনি কখনো মুসলমানদের গালমন্দ পর্যন্ত করতেন না। হক ও বাতিলের লড়াইয়ে স্বল্প সংখ্যক মুসলমান জানবাজি রেখে কাফিরদের মোকাবেলায় জয়লাভ করেছিলেন। বদর যুদ্ধে মাত্র 14 জন মুসলিম বীর সেনা শহীদ হয়, অন্যদিকে 70 জন কাফির নিহত ও 70 জন বন্দী হয়। মুসলমানদের হস্তগত হয়ে ওদের বহু অস্ত্র ও রসদপত্র। এ বন্দীদের মধ্যে ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আবুল আস ইবনুর রবি। হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা তখনও মক্কায় ছিলেন। স্বামীকে মুক্ত করার জন্য নিজ গলার হার পাঠালেন তিনি। এই হারটি বিবাহের সময় তার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উপহার দিয়েছিলেন। হারটি দেখে পিতৃ স্নেহে কেঁদে উঠলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোমল হৃদয়। মুক্তিপণ ছাড়াই তাকে মুক্ত করে দিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে পরামর্শ করে। তবে তিনি মুক্তির আগে শর্তারোপ করে বললেন তিনি যেন অনতিবিলম্বে নবীজির কন্যা হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় পাঠিয়ে দেন। আবুল আস স্বভাবজাতভাবেই ছিলেন নম্র, ভদ্র ও সৎ চরিত্রের অধিকারী। মক্কা গিয়েই ওয়াদা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবকিছু বুঝিয়ে দিয়ে নিজ হাতে তাকে তুলে দিলেন হাওদার ভেতর। আর এই সফরের দায়িত্ব দিলেন হযরত কিনানা ইবনু আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিচ্ছেদের ব্যথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ভুলতে পারেননি। তাছাড়া তিনি তো ছিলেন মহাবিশ্বের মহামানবতার আপার আধার, রহিমা রাহমাতুল্লিল আলামিন। সবশেষে সবাইকে ভালোবাসতেন তিনি। তবে হযরত খাদিজার জন্য তার পবিত্র হৃদয়ে ছিল বিশেষ স্থান, যেখানে অংশীদার ছিল না অন্য কেউ, ছিলেন খাদিজা একা, শুধু খাদিজা। জননীদের গল্প। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জননী। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নবী মুমিনদের কাছে তাদের আপন জীবনের চেয়েও ঘনিষ্ঠতর এবং তার স্ত্রীরা তাদের মতো মাতা। সূরা আহজাব আয়াত 06। বিশ্বাসীরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যান্য স্ত্রীগণকে মা বলে ডাকতেন। বলেন উম্মাহাতুল মুমিনিন, উম্মত জননীও বলে থাকেন কখনো কখনো, আবার কখনো শুধু জননী শব্দটাই ব্যবহার করেন। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থান, মর্যাদা ও ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, তার ফজিলত অনেক। তিনি তার সময়ের বিশ্বের সকল নারীর নেত্রী। যেসব
নারী বিদ্যা, বুদ্ধি ও বিচক্ষণতায় পুণ্য লাভ করেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভূয়সী প্রশংসা করেছেন এবং অন্যান্য স্ত্রীগণ তার ওপর তাকে প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার প্রতি অতিমাত্রায় সম্মান প্রদর্শন করেছেন। তাকে হারিয়ে নবীজি শোকে কাতর হয়ে পড়েন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মধ্যে মহাসম্মানিতা, বরং সবার চেয়ে বেশি, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানিয়েছেন ফেরেশতাকুলের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর আমাদের প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের আন্তরিক মুহু সালাম তিনি পেয়েছেন সব সময়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন, অবিচল হয়ে তার পাশে দাঁড়িয়েছেন, নিজের সবকিছু নবীজির হাতে তুলে দিয়ে মানবজাতির অপার কল্যাণ সাধন করে গেছেন। আমরা তার গুণাবলী বর্ণনা করে শেষ করতে পারি না। তাই আমরা হৃদয়ের গভীর থেকে সমস্ত শ্রদ্ধা নিবেদন করে বলি, হে আমাদের প্রাণাধিক প্রিয় জননী, দয়া করে আমাদের আন্তরিক সালাম গ্রহণ করুন। সমাপ্ত। ধন্যবাদ। পাঠ করছিলাম আমি শিহাবউদ্দিন, উম্মুল মোমিনিন সিরিজ 1, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর পরবর্তীতে আমরা নবীজির পরবর্তী স্ত্রীদের জীবনী নিয়ে আসব। আসসালামু আলাইকুম।